আজকের প্রশ্ন, ফরজ সালাতের পরই কিছু মুসল্লিকে দেখা যায় মাথায় হাত বুলিয়ে কি যেন বলে। এটা কি শরীয়ত সম্মত? মাথায় হাত রেখে দোয়া পাঠের কোনো দলিল নেই, তবে দুটি সময়ে সূরা পাঠ করে মাথা সহ শরীরে হাত বুলানোর কথা হাদিসে এসেছে। এক হলো ঘুমানোর সময়, 2 ঝাড়ফুঁক করার সময়। এছাড়া সকাল সন্ধ্যা বা অন্য সময়গুলোতে কেবলমাত্র সূরা বা দোয়া পাঠের কথা এসেছে। সহিহুল বুখারীতে একটি হাদিসে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে বিছানায় যাওয়ার সময় 2 হাতের তালু একত্র করতেন, তারপর এতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এরপর 2 হাত দিয়ে তিনি তার শরীরে যতটুকু সম্ভব মাসাহ করতেন। এইভাবে তিনি 3 বার করতেন। সহিহ বুখারীর অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়তেন, তখন তিনি আশ্রয় প্রার্থনার 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা পাঠ করে নিজ দেহে ফুঁক দিতেন এবং নিজ হাত দ্বারা শরীর মাসাজ করতেন। এরপর যখন মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে গেলেন, তখন আমি আশ্রয় প্রার্থনার সূরা 3টি দিয়ে তার শরীরে ফুঁক দিতাম, যা দিয়ে তিনি ফুঁক দিতেন, আর আমি তার হাত দ্বারা তার শরীর মাসাজ করে দিতাম। অতএব ফরজ সালাতের পর নিয়মিত সূরা পড়ে শরীরে হাত বোলানো অথবা মাথায় হাত দিয়ে দোয়া পাঠ করা সুন্নাহ সম্মত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে প্রতিটি আমল করার তৌফিক দান করুন।